হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। ফার্স্ট কার্ড, 10 অফ সোর্স। তোমার প্রিয় মানুষটির আজ হাল খুব আজকের রাতে তোমার প্রিয় মানুষটি কান্নাকাটি করবে এবং রাত জাগবে। খুব পেনফুল অবস্থা। আজকের রাত তোমার প্রিয় মানুষটির জন্য খুব ভয়ঙ্কর একটা রাত থাকবে। এমন কিছু ঘটনা হয়তো সে দেখেছে কি ঘটেছে যার জন্য তার একটা উইল পাওয়ারকেও পর্যন্ত ব্রেক করে দিয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো বেশ পেনফুল অবস্থা আজকের রাত তোমার প্রিয় মানুষটির, এবং হতেই পারে একাধিক চিন্তা ভাবনা বা যে এমন কিছু হয়তো ঘটিয়েছে তার লাইফে যার জন্য সে তার সমাধানই তার কাছে নেই বর্তমান। তার মনে হচ্ছে যে আমার কাছে কোনো সমাধান নেই, এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, এবং সেই জন্য বা হয়তো সমাধান খোঁজার মতো তার সেই মানসিক অবস্থাতে নেই। যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে একদম ডিপ ডাউনে চলে গেছে। এই রকম যেটা ঘটিয়েছে তার ক্ষেত্রে সেটা আত্মসম্মানে লেগেছে তার, মানে একটা উইল পাওয়ারের চোট পেয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি আজ কিন্তু খুব আজকের রাত ভয়ঙ্কর রাত। ফার্স্ট কার্ড একদম নেগেটিভ, হেভি নেগেটিভ কার্ড। আজকে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ রয়েছে। আমি এই কার্ডটা একটু রিভিল করব ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটিকে কে এমনভাবে আঘাত করলো, কে এভাবে আঘাত করলো বা কেন হলো, এই জায়গাটা কেন সে পৌঁছে গেল সেটা সে খুঁজছে। যে কিভাবে একটা কিছু খুঁজছিল বা একটা কিছু চাইছিল জীবনে, যেটা তাকে ভালো একটা জায়গা থেকে বদল আসুক, একটা ভিক্টরি। হ্যাঁ না ফ্রেন্ড? সে চাইছিল যে একটা বদল আসুক তার লাইফে, এবং সে ভিক্টরি চেয়েছিল। কোনো একটা মানুষের কাছে সে ভিক্টরি চেয়েছিল এবং ম্যানিফেস্ট করেছিল ইউনিভার্সের কাছে সেই মানুষটাকে, যার হিডেন বিষয়ে লাইফ তার বেরিয়ে এসছে। এই যে ফ্রেন্ড কার্ডগুলো এমন এসেছে দেখো, একটা কোনো মানুষকে সে চেয়েছিল যখন সে স্যাড অ্যালোনে হয়তো ছিল, সে চেয়েছিল মানুষটা হয়তো ভিক্টরি লাইফে একটা তার সঙ্গে সাকসেসফুল লাইফ চেয়েছিল। তাকে সে ম্যানিফেস্ট করেছিল একটা টাইমে, ব্যালেন্স করেছিল নিজেকে রাইজ করার জন্য। সেই মানুষটার হিডেন কিছু ব্যবহার, হিডেন কিছু ঘটনা তোমার প্রিয় মানুষটিকে পুরো ব্রেক, মানে উইল পাওয়ারকে পুরো ব্রেক করে দিয়েছে। যে এই মানুষটা কী করে এইরকম সাংঘাতিক হতে পারে, বা এমন কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে না ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি পুরো একদম এই রকম হয়ে গেছে। পুরো হয় না মুখ থুবড়ে মাটিতে পড়ে যাওয়ার মতো। কোনো মানুষকে সে হয়তো অন্যমনস্ক আছে কি কিছু, তাকে যখন পেছন থেকে কেউ ধাক্কা জোর মেরে দেয় সে কি করবে? হ্যাঁ না, সে মুখ থুবড়ে পুরো মাটিতে পড়ে যাবে। তোমার প্রিয় মানুষটা মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। হতে পারে যেই মানুষটাকে ম্যানিফেস্ট করেছিল, যেই মানুষটার সঙ্গে ভিক্টরি চেয়েছিল, সেই মানুষটাই তাকে পেছন দিক থেকে আঘাত করেছে। সেই মানুষটাই পেছন দিক থেকে আঘাত করেছে তোমার প্রিয় মানুষটিকে। সে তাকে ভালো ভাবতো, সে একটা ম্যাজিশিয়ানের মতো ভাবতো তাকে, হ্যাঁ না, একটা বিশাল কিছু ভাবতো, স্টারের মতো ভাবতো। সেই মানুষটা পেছন থেকে আঘাত করেছে। যার হিডেন কিছু জিনিস সে জেনেছে, তাকে আঘাত পেছন দিক থেকে করা হয়েছে, যার জন্য তোমার প্রিয় মানুষটি মুখ থুবড়ে পুরো পড়ে গেছে একদম মাটিতে। এমন অবস্থা আজকে খুব পেনফুল তোমার প্রিয় মানুষটির রাত আজকে কাটবে। লাভ ফিল করছে, কোনো একটা মানুষকে সে ভালোবাসে, কাউকে একটা খুব ভালোবাসে। যে মানুষটাকে ভালোবাসে না ফ্রেন্ড, সে মানুষটা তার কাছে মনে হয় সে এঞ্জেলের মতো, একটা তার কাছে এরকম যে একটা দেবদূতের মতো। হয়তো সেই মানুষটা তোমার প্রিয় মানুষটির জীবনে যতদিন ছিল একটা বিশাল বদল, এখানে একটা এঞ্জেল এসছে দেখো, যে একটা বিশাল বড় বদল তার জীবনে এসেছিল। হয়তো সে ভালোও ছিল, প্রেম ভালোবাসা কী সে সেটা অনুভব করতে পেরেছিল একটা মানুষের হয়তো তার লাইফে এন্ট্রির ফলে, এবং তার জীবন পুরো স্টেবল হয়ে গিয়েছিল। যে একটা হয়তো আনস্টেবল একটা লাইফ ছিল, কিন্তু একটা ব্যালেন্সে চলে এসেছিলো তার লাইফ,
এবং সে সেই মানুষটাকে একটা দেবদূতের মতো ভাবে, আজও তাকে তার কথাই মনে পড়ছে। এটা হয় ফ্রেন্ড, যখন তুমি খুব বিপদে পড়ে যাবে, যেই মানুষটার সঙ্গে সবথেকে বেশি আন্তরিকতা বা যেই মানুষটা তোমার সবথেকে বেশি উপকার করেছে নিঃস্বার্থভাবে, দেখবে ভগবানের আগে সেই মানুষটার কথাই তোমার মনে পড়বে। আজকে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার কথাই মনে পড়ছে, যে আসার ফলে আমার জীবনে একটা বদল হয়ে গিয়েছিল, বা একটা আলাদা রকম জীবন হয়তো সে অনুভব করেছিল। আজকে সেই মানুষটার কথাই মনে হচ্ছে এবং খুব খুব কষ্ট ফিল হচ্ছে তার। সেই মানুষটা যে হচ্ছে একটা তার লাইফে এঞ্জেলের মতো প্রচুর প্রোভাইড করেছিল। এঞ্জেল কি করে আনকন্ডিশনালিভাবে সব কিছুই দেয়। আমাদের দেবদূত কি আমাদের হচ্ছে যে ইউনিভার্স ডিভাইন আমাদেরকে নিঃস্বার্থভাবে দেয়। আমরা মানুষ স্বার্থপর, ভাবতে থাকি এটা দিলাম তো কি পাবো, হ্যাঁ না, দিয়ে ওই মানুষটা কেন করলো না, কত রকম ভাবনা চিন্তা মানুষের থাকে। দেওয়ার পর ভুলে যাওয়ার মানুষের সংখ্যা খুবই কম, তাই না ফ্রেন্ড? অনেকে এমনও হয় গিফট করবে হয়তো 200 টাকার, রিটার্ন যদি সে 150 টাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ আমি 200 টাকার গিফট করলাম সে আমাকে 150 টাকার গিফট করলো। এই রকম অবস্থা চলে ফ্রেন্ড আমাদের সোসাইটিগুলোতে। তো এই রকম সব জায়গাতেই কম বেশি, কিন্তু কেবল আমাদের দেবদূত যারা হয়, আমাদের ঈশ্বর আল্লাহ যারা হয়, তারা কিন্তু আমাদেরকে আনকন্ডিশনালভাবেই প্রোভাইড করে। মানুষের পেছনে অনেক স্বার্থ থাকে, প্রত্যেকটা মানুষের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকবে, তবেই সে দেবে। কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে নিঃস্বার্থভাবে দিয়ে আর সেখানে সে থাকে না, সরে যায়। এরা হচ্ছে দেবদূতের মতো। সব মানুষ খারাপ হয় না, অনেক মানুষ আছে দেবদূত বলা হয় তাদেরকে। বিপদে আপদে দেখবে একটা টাইমে এসে এমন চলে আসে, এসে তোমার জীবনটাকে পুরো বদলে দিয়ে সেই মানুষটা চলে যায়। মানে সেই মানুষগুলো দেবদূতের মতো হয়, আর নেক্সট টাইম হয়তো চাইলে তাদেরকে পাওয়াও যায় না। তো হতে পারে তোমার প্রিয় মানুষটির লাইফে সেরকম কোনো দেবদূত একটা ছিল, যার কথা আজকে খুব মনে পড়ছে। যখন মুখ থুবড়ে মাটিতে এসে পড়লো, তখন কেবল সেই মানুষটার কথা মনে পড়ছে, যে তাকে কিং বা কুইনের মতো একটা সময় রেখেছিল, যে তাকে আনকন্ডিশনালভাবে প্রেম ভালোবাসা সব কিছু প্রোভাইড করেছিল, একটা আলাদা রকম লাইফ তাকে দিয়েছিল। সেই মানুষটার কথা আজকে মনে পড়ছে, তার লাভ ফিল হচ্ছে। শুধু লাভ ভালোবাসা ফিল হওয়া নয়, যে বসে বসে রোমান্টিক কিছু ভাবনা চিন্তা সিনকে ক্রিয়েট করছে, বসে বসে কল্পনা করছে, এরকম নয় ফ্রেন্ড। সে লাভ ফিল করছে সেই মানুষটা, যে তার দেবদূতের মতো লাইফে এসেছিল এবং আজকে তার বিপদের দিনে সেই মানুষটার কথা মনে করছে সে। লাভার্স কার্ড একটা শুভ কার্ড, এবং এ কিন্তু দেবদূতকে হচ্ছে ইন্ডিকেট করে, যে মানুষটা তাকে একটা টাইমে খুবভাবে প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটিকে, তার কথা খুব মনে করছে আজকে। আইসোলেট হয়ে আছে তোমার প্রিয় মানুষটি, আইসোলেট হয়ে আছে। কোনো একটা লেডি ফিগারের ভূমিকা বিশাল রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, কোনো একটা লেডি ফিগার, এবং হয়তো একটা ছোট বাচ্চাও রয়েছে। হতে পারে ফ্রেন্ড তোমাদের সম্পর্কের মাঝে কোনো একটা ছোট বাচ্চারও ভূমিকা রয়েছে। মানে ভূমিকা কীরকম, সে বাচ্চার হয়তো একটা টান আছে, কি তোমারও একটা বাচ্চা আছে বা তোমার প্রিয় মানুষটির আছে, একটা ছোট বাচ্চা এখানে কিন্তু এনার্জি এসছে। হতে পারে সে বাচ্চা কি আর তোমাদের সম্পর্কে খারাপ করবে সেটা নয়, কিন্তু একটা এনার্জি আছে তোমাদের, কারো না কারো একটা বাচ্চা রয়েছে, এবং একটা লেডি ফিগার খুবভাবে তোমার প্রিয় মানুষটির উপর নজর রয়েছে। একদম মানে এরকম ফোকাস ফেলে রেখেছে, হ্যাঁ না, এইরকম পুরো ফোকাস দিয়ে রেখেছে সারাক্ষণ 24টা ঘন্টা, হ্যাঁ না, সারাক্ষণ পুরো একদম নজর দিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে। সেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার, এমনও হতে পারে, বা এই মুহূর্তে যে জায়গায় সে আছে নিজেকে খুঁজেই পাচ্ছে না যে সে কী করবে। সে ভিক্টরি চায়, একটা জীবনে স্টেবিলিটি আসুক, কিন্তু সে বর্তমান সবার থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, আর সে কিছু চায় না, আর সে কাউকে ইমোশন প্রোভাইড করতে চায় না। এমন হতে পারে এই মুহূর্তে তাকে কেউ কিছু দিচ্ছে, সে আর নেই, তার মনের মধ্যে এই মুহূর্তে যে এই অবস্থায়, হ্যাঁ না, মুখ থুবড়ে যে পড়ে গেছে না ফ্রেন্ড, মন যে আইসোলেট, কী করে ইমোশান গিভ অ্যান্ড টেক হবে। কেউ তাকে বাবু সোনা যে বলছে সেটা তার মনকে টাচ করছে না, তার ইরিটেট ফিল করাচ্ছে এই জিনিসটা। তাকে যে ভালোবাসা কেউ দেখাচ্ছে, সে বাড়ির কেউ, ফ্রেন্ড কেউ হতে পারে সেটা, বা থার্ড পার্টি কেউ হতে পারে, সেটা তাকে
ইরিটেট করাচ্ছে, অস্বস্তি করাচ্ছে, সেই জন্য সে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। হতে পারে থার্ড পার্টি পেছন থেকে আঘাত দিয়ে সামনে সাধু সেজে বসে আছে, আর তোমার প্রিয় মানুষটি জেনে গেছে তোমার প্রিয় মানুষটি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোথাও যাবে, মানে কোনো একটা ট্রাভেলিং এনার্জি, কোথাও হয়তো যেতে পারে, বা হচ্ছে কোনো দূরে এসে চলে যেতে চায়, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য দূরে চলে যেতে চাইছে, অনেক দূরে, হয়তো সবার থেকে দূরে চলে যেতে চাইছে। একাধিক ফাইটিং, একাধিক সমস্যা, একাধিক সমস্যার মধ্যে ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি। আর এই দিনগুলো দেখার জন্য তোমার প্রিয় মানুষটির ভূমিকাও রয়েছে। থার্ড পার্টি ইনভলভ কে করিয়েছে, হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটির ভূমিকা রয়েছে। সে বুঝতেই পারেনি এমন কোনো দিন তার জন্য ইউনিভার্স রেডি রেখেছে। সে সেই মানুষটার সঙ্গে কিন্তু ভিক্টরি চাইছে, যার প্রতি প্রেম তার একটা টাইমে ছিল, বা দেবদূতের মতো সে দেখে, যে ভগবান যেন তাকে দিক। এটা ইউনিভার্সের, এটা ডিভাইনের হাত ফ্রেন্ড, চাইছে এই ভিক্টরিটা যে কোনো উপায়ে ইউনিভার্স আমাকে দিয়ে দিক। আর তোমার প্রিয় মানুষটি প্রচুর মাইন্ড গেম খেলেছে সেই মানুষটার সঙ্গে, যাকে আজকে দেবদূতের মতো দেখছে না, এঞ্জেল দেখছে, সেই এঞ্জেলের সঙ্গে মাইন্ড গেম খেলেছে। ইউনিভার্স কি করে ক্ষমা করবে, কি করে তাকে ক্ষমা করবে? একটা দেবদূত কে পাঠায়? দেব তো পাঠায়, দূত কার? দেবের তো দূত, তাই না? তো যখন ইউনিভার্স, যখন ডিভাইন একটা মানুষকে তোমার লাইফে এঞ্জেল বানিয়ে পাঠাচ্ছে, তো তার উপরে তো ইউনিভার্সের নজর রয়েছে। সে তার উপর মাইন্ড গেম খেলেছে, তার সঙ্গে ধোকাধারি করেছে, তো কি করে তুমি ভালো থাকবে? হ্যাঁ, সেটা স্বয়ং ইউনিভার্সকে অসম্মান করা, ইউনিভার্সকে আঘাত করা হচ্ছে। সেই কাজটাই, মহান কাজটা করে দিয়ে আজকে দেখো এই অবস্থায়, কিছু করার নেই। টাওয়ার হতে পারে ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার হতে পারে, কিংবা একটা টাওয়ার এনার্জি তোমার প্রিয় মানুষটিকে বিশাল পেন দিচ্ছে আজকে। সেই যে যাকে সে প্রেম ভালোবাসা ছিল, তারই সঙ্গে টাওয়ার হয়ে গেছে, তোমার সঙ্গে টাওয়ার হয়ে গেছে, এমনও হতে পারে। আজকে বেশ রাগ, ইগো রয়েছে নিজের উপরে, প্রচুর পরিমাণে ইগোর আগুনে জ্বলছে তোমার প্রিয় মানুষটি। ইগো প্রচুর, এবং রাগ, এটা নিজের উপরে আর কারোর উপরে নয়, প্রচুর রয়েছে। অর্থনৈতিক একটা সংকট, দুটো আঘাত পড়েছে তোমার প্রিয় মানুষটির উপরে না। একটা হচ্ছে যেমন মানসিক আঘাত, তেমনি অর্থনৈতিক আঘাত, দুটো আঘাত ইউনিভার্স তাকে দিয়েছে। এটা ইউনিভার্সের দেওয়া, আমার যেটা মনে হচ্ছে ফ্রেন্ড, বা এখানে যে মেসেজ সবথেকে বেশি পপ আপ হচ্ছে, যে ইউনিভার্স এটা কিন্তু করেছে, কোনো একটা দেবদূতকে সে চোট দিয়েছিল, তার জন্য টাওয়ার, অর্থনৈতিক একটা সংকট, ভেতর থেকে তার হার্ট চক্রকে ব্লক করে দিয়েছে, যার জন্যই তো অর্থনৈতিক সংকটটা এসেছে। আজ সে নিচ্ছে না, দিচ্ছে না, মানেই তার হার্ট চক্র ব্লক, আর হার্ট চক্র ব্লক হলেই অর্থনীতির উপর আঘাত পড়বে, এটা স্বাভাবিক। কারণ একটা যে কোনো মানুষের প্রতি যখন সে ইউনিভার্স একটা কাউকে দেবে তোমার লাইফে, যে তোমাকে খুব পরিমাণে হয় না, সে লাভ, কেয়ার এইসব দেয়, একটা নার্চারিং একটা ব্যবহার দেখায়, সেই মানুষটার প্রতি যখন তুমি চোট দেবে, সেই মানুষটাকে চোট দেওয়া মানে অটোমেটিক্যালি তোমার হার্ট চক্র ব্লক হয়ে যাবে। এ প্রকৃতির সিস্টেম। হার্ট চক্র ব্লক হলেই সঙ্গে সঙ্গে এসে তোমার অর্থনীতির উপর বান পড়বেই, কিচ্ছু করার নেই। সে তুমি মেল ফিমেল যেই হও না কেন ফ্রেন্ড, যখনই সেই মানুষ, সরল সহজ সাদাসিধে মানুষগুলোকে, যারা নিঃস্বার্থভাবে জীবন কাটায় বা কিছু দেয়, তাকে যখন তুমি আঘাত করবে, অসম্মান করবে, তোমার হার্ট চক্র অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, এটা স্বাভাবিক। হার্ট চক্র ব্লক হলেই তুমি লাখ লাখ টাকা ইনকাম করো, তুমি দেখতেই পাবে না টাকা, লক্ষ্মী ছেড়ে পালিয়ে যাবে। কারণ হার্ট চক্র, আমাদের হৃদয়ে লক্ষ্মীর বাস থাকে, তাই না ফ্রেন্ড? হৃদয়ে লক্ষ্মীর বাস থাকে, যদি সেখানেই চোট দেয়া হয়, তো হার্ট চক্র তো ব্লক যখন হবে, তখন তো এমনিতেই অর্থনীতির উপর চাপ পড়বে তোমাদের লাইফে ফ্রেন্ড। যদি অর্থনীতির উপর কোনো সংকট চলছে, তুমি লক্ষ্য করে দেখো যে তোমার হার্ট চক্র ব্লক হয়ে আছে কিনা। যদি হার্ট চক্র ব্লক থাকে, কিন্তু অর্থনীতিতে তুমি যত টাকা ইনকাম করো, সেখানে তো সমস্যা হবেই, আর টাকা তুমি দেখতে পাবে না। সেই জন্যই লক্ষ্মীকে রাখতে গেলে কি করতে হয়, হ্যাঁ না, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। এবং হচ্ছে বিশেষ করে মা লক্ষ্মী যখন হৃদয়ে থাকে, তো হৃদয় থেকে মানুষকে
মা লক্ষ্মী তো আনকন্ডিশনালভাবে অর্থ, সম্পদ, ঐশ্বর্য সব দিতে থাকে। তুমি সেখানে স্বার্থপরের মতো ব্যবহার করছো। তো লক্ষ্মী কী করে থাকবে? তখনই তো লক্ষ্মী সরলেই হাড়চক্র ব্লক হয়ে যাবে। ব্লক হলেই তোমার অর্থনীতির উপর একটা চোট পড়বেই পড়বে, সে চাও বা তুমি না চাও। প্রকৃতির একটা সিস্টেম আছে, একটা রুলে সব কিছু চলে। ঠিক আছে ফ্রেন্ড? যখন তুমি নোংরা নোংরা কথা ব্যবহার করবে, নোংরা নোংরা মন্তব্য করবে, দেখবে তোমার থ্রোট চক্র ব্লক হয়ে গেছে। যখন তোমার প্রচুর কষ্ট হচ্ছে তুমি বলতে পারবে না, প্রচুর তুমি খুশি আনন্দ ফিল করছো সেটা বলতে পারবে না। তুমি কোনো কিছু লিখতে যাও, বেশি লিখতে পারবে না। তুমি কোনো কিছু হয়তো ক্লিয়ার করে বলতে যাও কাউকে, তুমি সেটা গুছিয়ে বলতে পারবে না। যাদের মধ্যে এই জিনিসগুলো আছে যে তুমি গুছিয়ে বলতে পারো না, গুছিয়ে লিখতে পারো না, কি হচ্ছে তুমি হয়তো যে তোমার ফিলিংসটা কিভাবে হচ্ছে সেটা তুমি এক্সপ্রেস করতে পারছো না, তার মানে তোমার থ্রোট চক্র ব্লক আছে। আমাদের হচ্ছে কণ্ঠে সরস্বতীর বাস। নোংরা কথা, নোংরা জিনিস, হয়তো খাওয়ার, দেখবে নোংরা খাওয়ার মানে কি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মে বিরোধী যেগুলো বলা হয়। আমি যেহেতু সনাতন ধর্মের মেয়ে তাই আমি বলছি, আর বাকিদের আমি বলতে পারবো না ফ্রেন্ড, কারণ আমার জানা নেই। তো যে জিনিসগুলো আমাদের ক্ষতিকারক, বারণ করে, সেগুলো যখন তুমি প্রচুর পরিমাণে খেতে থাকবে বা সেগুলো দূষিত জিনিসগুলো গলাতে তোমার পৌঁছাবে, সে নোংরা শব্দ হোক, খাবার হোক, যে কোনো জিনিস, থ্রোট চক্র দেখবে ব্লক হয়ে যাবে। তো থ্রোট চক্র ব্লক হলেই সে এক্সপ্রেস করতে পারবে না, তার বিদ্যা জীবন থেকে চলে যাবে। সে যত বুদ্ধিমান হোক, জ্ঞান বুদ্ধি তার কাজ করবে না, তার লাইফে সঠিক টাইমে সঠিক ডিসিশান আসবে না। সে কখনোই একটা যে হয় না চটজলদি সিদ্ধান্ত নেওয়া, কি একটা জীবনকে সেইভাবে গুছিয়ে যাওয়া, এই যে একটা বুদ্ধি, সেই যে জিনিসগুলো কাজ করবে না, সরস্বতী চলে যায়। তো নিজের বডিকেও যেমন সম্মান করা, তাকে কেয়ার করা, তেমনিভাবে মানুষজনের প্রতিও তোমার সেই ভাব রাখা উচিত নিজের ভালোর জন্য। যে আমি কাউকে দিলাম মানে আমি হচ্ছে অন্যের ভালো করে দিলাম, একদম নয়। নিজের ভালোর জন্য এগুলো করা খুবই জরুরি। এই জন্য আমি তোমাদেরকে বলি যে আনকন্ডিশনালভাবে দিয়ে যাও, হ্যাঁ না ফ্রেন্ড? কারণ আমরা তো সঙ্গে কিছু নিয়ে আসিনি, তুমি যা আছে তুমি দিয়ে যাও, দেখবে তোমার কোনো দিন অভাব হবে না। ইউনিভার্স কোনো না কোনো দিক থেকে তোমাকে আরও বেশি কিছু তোমাকে দেবে, কারণ এখানে এই সিস্টেমটাই আছে, তুমি যাই দেবে রিটার্ন সুদ সমেত পাবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রুলটা সব জায়গাতে, তুমি খারাপ কিছু দাও সুদ সমেত রিটার্ন আসবে, ভালো কিছু দাও সুদ সমেত রিটার্ন আসবে। যদি আনকন্ডিশনালভাবে দাও তাহলে সুদ সমেত আনকন্ডিশনালভাবে তোমার লাইফে রিটার্ন করবে। কিভাবে হবে সে ইউনিভার্স জানে, তাই না ফ্রেন্ড? তো লাইফের এই সরল রুলগুলোকে মনে রাখো। ভাবার দরকার নেই সামনের মানুষটা তোমাকে কী ভাবছে, তুমি শুধু মনে রাখো তোমার ঈশ্বর আল্লাহকে। সে দেখছে, সে জানে, সে সব বোঝে, যা দেওয়ার সেই দেবে। ওই সামনের মানুষটার কোনো অকাত নেই তোমাকে কিছু দেওয়ার। যদি দেয় ইউনিভার্স দেবে, কিছু যদি করে ইউনিভার্স করবে। তুমি কেবল তাকেই শুধু মন আর মস্তিষ্কে রাখো, আর বাকিদেরকে সরিয়ে দাও, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি হতে পারে আজকে সেই দেবদূতটাকে প্রচুর মনে করছে, যে দেবদূত একটা টাইমে প্রচুর দিয়ে গিয়েছিল, আজ সেই মানুষটা নেই, তার সঙ্গে একটা টাওয়ার মুভমেন্ট চলে এসছে। তাই আজকে সে তোমার প্রিয় মানুষটি হার্টচক্র ব্লক হয়ে গেছে এবং থ্রোট চক্র ব্লক। তার জন্য না সে চাইছে, না কিছু বলছে, অর্থনীতির যে সংকট সেটাও পর্যন্ত কাউকে বলছে না। এই রকম একটা অবস্থায় তোমার প্রিয় মানুষটি আজকে রাত তোমার প্রিয় মানুষটি দুটো জিনিসকে নিয়ে ভাববে। এক হচ্ছে তুমি, দুই হচ্ছে তার অর্থনীতি। তার কেরিয়ারে কিছু একটা চাপ হয়েছে ফ্রেন্ড, অর্থনৈতিক কিছু একটা সংকট হয়েছে। আজকের রাতে তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। সে হয়তো কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কি কোথাও গিয়ে হয়তো ফাঁকে কোথাও গিয়ে নিজেকে একটা ফ্রি করার চেষ্টা করছে, কিছু একটা করছে, কিন্তু রোগ না বুঝে ওষুধ খেলে কিছুই হবে না, বরং রোগ বাড়তে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড? রোগ বুঝতে হবে, চিনতে হবে যে এইখানে রোগটা আছে, সেইটা তুমি যখন ঠিক করে দেবে তখন ঠিক হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি হয়তো কোথাও ছুটে পালাচ্ছে, ছুটে পালিয়ে লাভটা কি হবে? একটা গাছের মূলে রোগ হয়েছে, তুমি মাথায় ওষুধ দিচ্ছ, কি করে
গাছ ঠিক হবে। দেখতে হবে মূলের কোথায় রোগটা লেগেছে, মূলে সেইখানে রোগটা গড়াতেই বা সেই মূলটা চিহ্নিত করে সেখানে ওষুধটা প্রয়োগ করলেই তো গাছটা সুস্থ হবে। হয়ে গেছে এই ধরনের পেন পেয়েছে, হ্যাঁ না, অর্থনৈতিক শেষ হয়ে গেছে পুরো, এই যে সব সমস্যাগুলো হয়ে গেছে এগুলোকে সাইড করে দিচ্ছে, এগুলোকে সমাধান করার মানসিকতা নেই। সে কোথাও না কোথাও ছুটে ছুটে পালাচ্ছে, আমি পালিয়ে যাই, টাইমকে শেষ করে দিই, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। সে ভাবছে সময়ের উপর ছেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে, সময়ের উপর ছাড়লে সব ঠিক হবে না, তোমাকে নিজেকে সমাধান করতেই হবে। যত ছেড়ে দিবে তত বেশি বেশি করে তোমার কাছে রিটার্ন করতে থাকবে একের পর এক। তোমার প্রিয় মানুষটির হাল আজকে খুব খারাপ। দুটো নেগেটিভ, সব থেকে হেভি নেগেটিভ কার্ড, যেটা হচ্ছে 10 অফ সোর্স আর টাওয়ার, এই দুটো কার্ড এসছে আজকের রাত। তোমার প্রিয় মানুষটির খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আজকেও একটা বিশাল কিছু পেজ চাপ। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। তুমি এখন দুটো কোনো সমস্যার মধ্যে ফেঁসে আছো, যে তোমার কি করা উচিত আর কি করা উচিত নয় এইটা তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি এখন নিজেকে স্ট্রং করেছো, নিজেকে এখন হয় না নিজের মধ্যে রাখার চেষ্টা করছো, নিজের প্রাইভেসি বলে যে একটা কিছু আছে সেটাকে তুমি ভালো করে বুঝে গেছো এতদিনে, এবং যা কিছু করছো একটু স্লো স্লো করছো, হ্যাঁ না ফ্রেন্ড। এখানে মনের একটা এনার্জি আছে, মানে একটু স্লো স্লো কাজ করছো এবং ধীরে ধীরে হচ্ছে। একাধিক বিষয় নিয়ে একটা ফাইটিং এনার্জি রয়েছে ফ্রেন্ড। তুমি চাও কমিউনিকেশান হোক, বা তোমার হয়তো কোনো ফ্রেন্ড কি তোমার কেউ হয়তো খুব কাছের মানুষ অনেক দিন তোমার সঙ্গে হয়তো ডিটাচ ছিল, তোমার সঙ্গে হয়তো দ্রুত কন্ট্যাক্ট করেছে বা করবেও এরকম। তুমি মানুষটাকে নিয়ে প্রচুর মানে এমন ভাবতে থাকো যে ফিউচারে একে নিয়ে কিছু নেই, কেবল এই কষ্ট যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই, ফিউচারে একে নিয়ে একদম ভাবতে পারো না। তুমি এখন নিজেকে একটা আলাদা করার চেষ্টা করছো, তোমরা অনেকেই মুভ অন করার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং কনফিউশন একটা কাজ করছে, কিন্তু মানুষটা উপর ফোকাস রয়েছে। তুমি ব্যালেন্স করছো নিজেকে, মন আর মস্তিষ্ক, নিজের কেরিয়ারের উপর কাজ করার চেষ্টা করছো এবং নিজেকে পজিটিভ রেখেছো। নিজের কোনো হিডেন গুণ যদি রয়েছে, বা তোমার কোনো প্রফেশনাল হয়তো কাজ করছো বা লাইন কিছু রয়েছে, সেটার উপরে কিন্তু প্রচুরভাবে ধ্যান দিচ্ছ, কিন্তু মনের ভেতরে একটা ফাঁকা 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 মিসিং একটা জিনিস কাজ করছে ফ্রেন্ড। হার্ট ব্রেক তোমাকে প্রচুর দিয়েছে। তোমারও হতে পারে আজকের রাত তোমারও পেন ফিল হচ্ছে, এমনও হতে পারে হার্ট খুব ভারী ভারী হচ্ছে, বা হার্টের আশপাশে হ্যাঁ না কম্পন হচ্ছে, বা এমনও হতে পারে তোমার শিরদাঁড়া ব্যথা করছে। তো তুমি ধরে নাও যে এই হার্ট পেন তোমার নয়, তুমি তোমার প্রিয় মানুষটির হার্ট পেনকে ক্যাচ করছো। তুমি 3তে আছো, সে 10-এ আছে। ভাবো তুমি ক্লাস 3তে পড়ো আর সে ক্লাস 10-এ উঠে গেছে। এবার ভাবো সেটা হচ্ছে, তুমি ভাবো নি যে সেটা কোনো প্রমোশন নয়, হচ্ছে পুরো ডাউন, হ্যাঁ না, এনার্জি, নেগেটিভ এনার্জি ডাউনে আছে। এই রকম তুমি যেটা তুমি ক্যাচ করছো ফ্রেন্ড, মানে যেটা তোমার ফিল হচ্ছে, যদি এমনটা ফিল হতে থাকে তুমি শিওর থাকো যে ওরই এনার্জি তুমি ফিল করছো, তুমি ডাউনে যাবে না। তুমি লেট গো করো, রিলিজ করো, দরকার হলে মেডিটেশান করো, বেশি করে জল খাও, এবং হচ্ছে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো, নিজেকে হিল করার চেষ্টা করো, যে এটা আমার নয়, এটা সেই ব্যক্তি কষ্ট পাচ্ছে, সে আমার দিকে এনার্জি ছুঁড়ছে যাতে তার একটু হালকা হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ডস, এরকম করছে। বা হচ্ছে এইরকম একটা তুমি নিজেকে বুঝিয়ে নেও, এবং হচ্ছে লেট গো করে দাও ওই এনার্জিটাকে, হার্ট পেনটাকে, এবং হচ্ছে তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। এই সম্পর্কে একাধিক ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, এবং তুমি ফিউচারে এই মানুষটাকে নিয়ে দেখতে পাচ্ছ না। হতে পারে ফ্রেন্ড তুমি বিবাহিত, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার সত্ত্বেও এই মানুষটার প্রতি যেন একটা আলাদা রকম আন্তরিকতা রয়েছে, কিন্তু মানুষটা ঠিক করে বোঝে না। এই রকম তুমি প্রোভাইড করতে চাও, এটা কিন্তু একটা আলাদা রকম একটা মেসেজ এসছে ফ্রেন্ড। তোমরা অবিবাহিত যদি হও, তা সত্ত্বেও ফ্রেন্ড হয়তো তোমার কাছে কেউ একজন আছে, কিন্তু তার প্রতি তোমার কোনো মানসিকতা নেই। এই মানুষটার জন্য তোমার অপেক্ষা যেন কাজ করে যাচ্ছে, এবং তুমিও হয়তো কেরিয়ারের দিক থেকে ভাবনা চিন্তায় আছো, তুমি ম্যানিফেস্ট করেছো 5/5 পোর্টালে, তোমরা অনেকে হয়তো ফ্রেন্ড ম্যানিফেস্ট করেছো বা এখনও ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, একাধিক চিন্তা ভাবনায় তুমি আজকে জর্জরিত হয়ে আছো ফ্রেন্ড। রাইজ করার কথা ভাবছো, নিজেকে স্টার বা মানে কিং বা কুইনের মতো রাখার চেষ্টা করছো, স্টারের মতো নিজেকে বানানোর চেষ্টা করছো। তোমার ফ্রেন্ড আরেকটা জিনিস আমি বলে দিই, তুমি হচ্ছে তোমার স্যাক্রাল চক্র এবং তোমার হচ্ছে রুট চক্র, এই দুটোকে ব্যালেন্স করো, কারণ তোমার হয়তো ডিসব্যালেন্সে আছে, এবং তুমি হচ্ছে নিজের ইমোশানকেও ব্যালেন্স করছো। তুমি চাও যে ইউনিভার্স আমাকে কিছু একটা দিক, যেটা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাই। মন এই মানুষটার জন্য অপেক্ষায় আছে, এবং এক জায়গায় তুমি ঝুলে গেছো, তুমি চাও জাস্টিস হোক তোমাদের সম্পর্কে।
তুমি চাও সম্পর্কে জাস্টিস হোক, এই মানুষটা যাই হোক, যাই কিছু করুক, আমার সেগুলো জানার কোনো দরকার নেই, জীবনে আমার জাস্টিস হোক। যে প্রেম ভালোবাসা দিয়েছি হয় সেটা রিটার্ন করুক, নাই হয় আমি এই মানুষটার থেকে দূরে চলে যাই, ইউনিভার্স আমাকে ক্লিয়ার কাট একটা ডিসিশান দিক এবং মানুষটাকে আমি ভুলে যাই, এই রকম মনে হচ্ছে। কারণ মানুষটাকে নিয়ে আর তুমি ভাবতে চাইছো না, একটা যেন অশান্তি ফিল করাচ্ছে তোমাকে। দীর্ঘ সময় হয়তো সেপারেশন, নো কন্ট্যাক্ট, এইরকম একটা এনার্জিতে আছো, তার জন্য একটা অস্বস্তি ফিল করাচ্ছে। সেম জিনিস তোমার প্রিয় মানুষটির, মানে তার সঙ্গে তো ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জুড়ে আছে পুরো একদম। হাল খুব খারাপ আজকের রাতে তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তোমার লাইফে ভিক্টরি আসছে ফ্রেন্ড, তুমি খুশি আনন্দ ফিল করো। যখনই ডিপ ডাউন স্যাড অ্যালোন এরকম ফিল করাবে, তুমি ধরে নাও হতে পারে আবহাওয়ার হয়তো পরিবর্তনের জন্য। 2 নম্বর, এই মানুষটার কথা চিন্তা করতে করতে নেগেটিভ যখন তুমি ভাবতে থাকবে, সে নেগেটিভ হতে হতে একটা টাইমে ডাউন করে দেবে। 2, হ্যাঁ না। 3 নম্বর হতে পারে মানুষটার এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ, হ্যাঁ না। 4 নম্বর, হতে পারে আশপাশে কোনো তোমার নেগেটিভ এনার্জি আছে, মানে কোনো হয়তো আত্মা, যে নেগেটিভ এনার্জি যাকে আমরা বলি অ্যাকচুয়ালি প্রেত আত্মা এরকম বলে না, বিভিন্ন রকম আত্মা থাকতে পারে যে এনার্জিকে তুমি ক্যাচ করে নিচ্ছ। এই 4টা জিনিস হতে পারে, তার জন্যে তুমি হিল করো, সবসময় যেন হিল করার চেষ্টা করো। যে কেন হচ্ছে সবথেকে বেশি এটা দেখো, যে তুমি চিন্তা করছো কীটা, তুমি ভাবছো কীটা, সেটা ভেবে ভেবে তুমি যখন ডাউনে চলে আসছো, সবথেকে বেশি এই থিঙ্কিংগুলোই আমাদেরকে ডাউনে নামিয়ে দেয়। দিন রাত একটা বিষয়কে নিয়ে ভেবে 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 একটা টাইমে গিয়ে ডাউনে চলে গেলে, এই চিন্তা যখন শুরু হবে, শুরুতেই বন্ধ করে দাও, শুরুতেই বন্ধ করে দাও। যে কোনো উপায়ে ভাবছো যেখানে বসে, সেখান থেকে সরে যাও। স্যাড ডেটা, স্যাড সং এগুলোর থেকে দূরে রাখো। দরকার হলে ফোন থেকে নিজেকে সরিয়ে নাও, ফোনকে দূরে রাখো, প্রয়োজন ছাড়া ইউজ করবে না বেশি, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি খুশি আনন্দ, তোমার সময় আসছে, বা তুমি থাকার চেষ্টা করো, তোমার জীবনে একটা ভিক্টরি আসছে। হচ্ছে বিয়ের মণ্ডপ, এই হচ্ছে তোমার জন্য একটা পজিটিভ মেসেজও ফ্রেন্ড, যে তোমরা যদি বিবাহিত হও, এই মানুষটা রিটার্ন করবে, বা তোমার জন্য বিয়ের একটা কোনো প্রপোজ আসবে, বা বিয়ে রিলেটেড কিছু একটা চলবে তোমার এই কয়েক দিনের মধ্যে। হয়তো 4 সপ্তাহের মধ্যে বিবাহ রিলেটেড কিছু একটা তোমার জন্য মেসেজ আসবে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি রিটার্ন করতে পারেন, অথবা হয়তো বিয়ে নিয়ে কিছু একটা খবর তোমার জন্য কিন্তু আসতে পারে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এখানে সবথেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে। হাল খুব খারাপ আজকে রাতে, হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটি। এখানে পরপর 3টে কার্ডের মধ্যে এই কার্ডে তো স্যাড অ্যালোন একটা মেবি একটা টাইপের, 9 অফ সোর্স, ডেভিল, হ্যাঁ না। যেখানে রাশি চেক করতে গিয়েও পর্যন্ত দেখো নেগেটিভ কার্ড চলেছে, কতগুলো নেগেটিভ কার্ড এলো একটা রিডিংয়ে। এত নেগেটিভ কার্ড খুব কমই আসে, আর যখন আসে হেভি এনার্জি, নেগেটিভ হেভি এনার্জি থাকলে তখনই এত কার্ডগুলো বারবার রিটার্ন করতে থাকে ফ্রেন্ড। তো সেই জন্য তুমি শিওর থাকো আজকের রাত তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। এখানে সব 12টা রাশি এসেছে, এবং সব থেকে বেশি আমি বলবো ফ্রেন্ড যে তুমিও হয়তো ফিল করছো, তোমারও হয়তো আমি যে বললাম উপসর্গগুলো, এগুলো হয়তো হচ্ছে তোমার সঙ্গে। এগুলোর উপরও কাজ করো, বা নিজেকে হিল করো, হ্যাঁ না ফ্রেন্ড, নিজেকে হিল করার চেষ্টা করো। এখানে তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, বিশেষ করে যারা এয়ারে আছো না ফ্রেন্ড, বিশেষ করে যারা এয়ারে আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তোমাকে বেশি হার্ট পেন ফিল করাচ্ছে আজকে, বেশি ফিল করাচ্ছে, এবং তুমি সেটাকে হিল করো। এমনও হতে পারে, সবার ক্ষেত্রে নাও হতে পারে ফ্রেন্ড, তবে তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ আজকে। এখানে 12টা রাশি এসেছে, এবং বিশেষ করে এয়ারে যারা আছো তোমরা কিন্তু একটু নিজের উপর গুরুত্ব দাও, ঠিক আছে ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।